তো এখন বাজে হচ্ছে ঘড়িতে 6:30 নাগাদ। তো বডির লাঞ্চটা তো আজকে শেয়ার করলাম, তারপরে আমিও ফ্রেশ ট্রেশ হয়ে খেতে বসে গেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। তারপর শুয়ে পড়েছিলাম, তো একটু আগে উঠলাম সন্ধ্যের আগে। তো চলো তোমাদের সাথে এখন একটা আমার একটা পার্সেল এসেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করি কী কী আসলো। তো একটু পরে রেডি হয়ে কিন্তু আবার ঘুরতে বেরোবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো পার্সেলটা শেয়ার করি। এই হলো সেই পার্সেল, সকালবেলায় এসছে। তো আমি জাস্ট এমনি খুলে দেখছিলাম যেগুলো অর্ডার করেছি সবগুলো এসেছে কিনা, ওইটুকুই দেখে রেখে দিয়েছিলাম। বুঝতেই পারছো সকালবেলা তাড়াহুড়ো ছিল, তো ফুল ভালো করে সব খোলাও হয়নি। তো চলো দেখো কি কি এসছে। তো এখানে ছিল একটা জয়ের সানস্ক্রিন, আর এটা হচ্ছে পন্ডসের সুপার লাইট জেল। আর এখানে আছে হচ্ছে, এগুলো খুলিনি, দেখেছো তো, জাস্ট দেখে দেখে একটু জাস্ট খুলে প্যাকেজিংটা, যেগুলো দিয়েছিলাম সব 4-5টা প্রোডাক্ট সবগুলো এসেছে কিনা সেগুলো দেখে রেখে দিয়েছি। এটা হচ্ছে, এটা কি, দাঁড়াও, ও আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে ইনসাইডের একটা লুজ পাউডার, ঘোস্ট বেকিং পাউডার। আর এখানে এটা রয়েছে হচ্ছে, খুলতেও পারছি না, এক হাতে টেনে টেনে, দাঁড়াও, এখান থেকে দেখা যাবে কি না, দেখতে পারবে না, দাঁড়াও খুলে নিই, এক সেকেন্ড। দেখো এটা হচ্ছে ডক্টর রাসেলের ডিটেন স্ক্রাব। এটা তুমি ফেস অ্যান্ড বডি সব জায়গাতে ইউজ করতে পারবে। এত গরমে, আর আমি একটু স্লিপলেস বেশি পরি জন্য প্রচণ্ড হাতে ট্যান পড়ে গেছে, তো সেই জন্য এটা আনা। তো দেখি ইউজ করে কীরকম রেজাল্ট পাই। আর একটা হচ্ছে, এটা হচ্ছে NYB এর প্রো ব্লাশ অ্যান্ড হাইলাইটার প্যালেট। চলো এটা খুলে দেখাই তোমাদেরকে। আমার একটা ব্লাশ প্যালেট রয়েছে, আর তারপরে এটা খুব ভালো লাগলো, তো এটা অর্ডার করলাম। আমার বর দেখলে বলবে তোমার খালি এগুলোই সাদা জিনিস কেনা। কি বলবো বলো, মেয়েদের তো ওগুলোতেই শখ, তাই না? ওগুলো ছাড়া কি আর কি ভালো লাগবে বলো। দাঁড়াও দেখাচ্ছি, দেখো, ওয়াও কি কিউট, দেখো। আর ওই যে আমি, দেখতে পাচ্ছ আমাকে, ওই যে অল্প অল্প দেখা যাচ্ছে। কালারগুলো তোমাদের দেখো, বুঝতে পারছো কতটা কি জানি না। হ্যাঁ এবার দেখো, দেখেছ, ভীষণই সুন্দর কালারগুলো। তো প্যাকেজিংটা তো আমার ভীষণই ভালো লেগেছে, ভীষণ কিউট একটা প্যাকেজিং, খুব সুন্দর। দাঁড়াও তোমাদেরকে দেখায় পিগমেন্টেশন কীরকম। এনওয়ারওয়ের জিনিস আমি এর আগেও ইউজ করেছি, ভীষণই ভালো, অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে ভীষণই ভালো জিনিস। দাঁড়াও দেখাচ্ছি, এক মিনিট, এটা আমার হাতে সার্চ করে করে দেখাতে হবে, তো কী করে দেখাই বলো তো, ওয়েট, চলো তোমাদেরকে কালারগুলো দেখাই, পিগমেন্টেশনটা কীরকম। তো ফার্স্ট আমি নিচ্ছি এই কালারটা, হ্যাঁ, দেখো ভীষণই পিগমেন্টেড। এক্সেলেন্ট, কী করে দেখাই বলো তো, দাঁড়াও ওই সার্চ করি, তারপর তোমাদেরকে এক এক করে দেখাচ্ছি, হ্যাঁ, পিগমেন্টেশনগুলো। সেকেন্ড, চারটা, এবার হচ্ছে হাইলাইটারগুলো দেখাই তোমাদেরকে, দাঁড়াও এক সেকেন্ড।
কতটা বুঝতে পারছো জানি না, এক সেকেন্ড আমি যখন ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখাবো তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, দাঁড়াও এক সেকেন্ড আমি তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি এটা কতটা পিগমেন্টেড। এক সেকেন্ড, নতুন নতুন কোনো জিনিসের সবগুলো বানায় সেগুলো বক্সে বক্সে করে রেখে দিই। তা আমারও কিন্তু মানে আমিও সেরকম করে রেখে দিই। তারা তোমাদের ব্যাক ক্যামেরা দেখাচ্ছি, দেখো বুঝতে পারছো এগুলো সব ব্লাশগুলো আর ব্লাশারগুলো, আর এখানে দেখো হাইলাইটগুলো প্রচণ্ড পিগমেন্টেড। আমি কিন্তু একবার করে সোয়াচ করেছি, দেখো। হ্যালো, আবার একটু পরে আসছি। তো দেখো আমি কিন্তু যাওয়ার জন্য রেডি হয়ে বসে আছি, আর আমার বরের এখনও কোনো পাত্তা নেই। ফোন করতে 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 এতক্ষণে জাস্ট ঢুকলো, আমি কখন থেকে রেডি হয়ে বসে। তো চলো আজকে আউটফিটটা তোমাদের দেখাই ব্যাক ক্যামেরাতে। খুবই লাইট একটা মেকআপ করছি, দেখো চুলটা এখনো ফুলফিল বাঁধা হয়নি, দেখো। এই যে এটা লেন্থটা দেখো, পুরোটা একদম লেন্থ, একদম পা পর্যন্ত। তো কেমন লাগলো ড্রেসটা আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে। তো চলো, তারপর কিন্তু আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। তো তারপর এক এক করে যত মন্দির আছে সব মানে ভগবানদের দর্শন করলাম বছরের মানে প্রথম দিন। আর দর্শন করে তারপর চলে এসেছিলাম আমার বরেরই একটা মানে বন্ধুর দোকানে। তো সেখানে এসে মানে একটু ফুচকা টুচকার স্টল ছিল, সেখানে খেয়ে নিলাম। দেন মদনবাড়িতে গিয়েছিলাম, মদনবাড়ির থেকে আসার পথে প্রচণ্ড একটু ঝোড়ো হাওয়া দিচ্ছিলো, ভাবলাম বৃষ্টি হবে হয়তো। তারপরে কিন্তু আমি বর বলছিল কী খাবে, আমি বলছি এত বেলা করে খাবার খেয়েছি এখন বাইরে কিছু খাবো না, প্রচণ্ড গরম। বলছি ঠিক আছে আইসক্রিম খাও। তারপর কিন্তু আমি আবার বাবা মার সাথে এসেছিলাম। তো আজকের ব্লগটা